أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا محمد اللہم صلی علی جوڑے جوڑے پڑھیں وعلى آله کلمہ لا الہ الا اللہ لا الہ
حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আমি আবার একবার বলছি, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম কর্ম নিয়ে আছে। আমি ইসলাম ধর্মের অনুসারী, আশা রাখছি আমরা ইসলাম ধর্মের অনুসারী। কোন ধর্মে কাকে অনুসরণ করে, কার কথা চলে, কি আছে না আছে আমি জানি না। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেও আসিনি। আমি এতটুকু জানি, ইসলাম ধর্মের অনুসারী যারা দাবিদার হবে, তারা যদি প্রকৃত ইসলাম ধর্মকে মানতে চায়, কারো বাপের কথা চলে না, এখানে কোরআন চলে আর রাসূলুল্লাহর আদর্শ চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় ধর্মগুরু সেজে ঘুরে বেড়াক, যত বড় মুফতি হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় মৌলানা হোক, যে লর্ড সাহেবই হোক না কেন, কারো কথা ইসলামে চলে না। ইসলামে একমাত্র চলে কালামুল্লাহ, আল্লাহর কথা, কোরআন। আর ওই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়েছেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করি আমি, যে আমি জন্মসূত্রে এক আল্লাহকে পেয়ে গেছি। আমি কোনো গাছের উপাসনা করি না, কোনো সূর্যের উপাসনা করি না, কোনো চাঁদের করি না, কোনো পাহাড়ের করি না, কোনো পানির করি না, কোনো তুফানের করি না, কোনো শক্তির উপাসনা আমি করি না। আমি একমাত্র উপাসনা করি, ইবাদত করি সমস্ত কিছুর মালিক যিনি, তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ, তিনার উপাসনা করি। আর এটা আমি এমন ঘরে জন্ম নিয়েছি, সে ঘরে যুগ যুগ ধরে উপাসনা হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টিকর্তাকে আমাকে খুঁজে নিতে হয় না। আশা করছি আপনারাও জন্মসূত্রে পেয়েছেন, তাই না? এটা শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ইসলামের মূল 5টা কাজ। প্রথম হলো তাওহীদ এবং কলেমা, রিসালাত, অর্থাৎ দিল থেকে বিশ্বাস করা अल्लाह के सिवा कोई इलाहा नहीं, सिर्फ इबादत के लायक रब्बुल आलमीन अल्लाह है, जो खालिक व मालिक है कुल कायनात के। जमीन आसमान में जो कुछ है सब कुछ के मालिक एक है अल्लाह, उसी का इबादत होते हैं। और मोहम्मद रसूल अल्लाह की तरफ से मैसेंजर है, रसूल है। এইটা হলো প্রথম কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ও ইসলামের মধ্যে এন্ট্রি হলো, অর্থাৎ চাকরি পেল। শুনছেন? চাকরি পেল, অর্থাৎ ও মুসলিম নয়। মুসলিম তো প্রত্যেকেই জন্মসূত্রে মুসলিম হয়, সে মুসলিম ঘরে হোক আর যে কোনো দেশে যে কোনো ঘরে হোক, জন্মসূত্রে মুসলিম। আরবি শব্দের বাংলা মানে হলো যে নিজেকে প্রভুর উপরে সমর্পণ করে রাখে, সুপে রাখে। আমাদের বাচ্চারা দেখবেন শিশুবেলায় প্রভু ছাড়া তো তার উপায় থাকে না, তার ভাষা কেউ বোঝে না, তার চাল চলন কেউ বোঝে না। শিশুবেলায় বোঝে কি?
অতএব তার তো একমাত্র লালন পালন আল্লাহ। তাই এটাকে আরবিতে বলা হয় মুসলিম। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে মুসলিম, কিন্তু যখন তার জ্ঞান বিবেক বুদ্ধি হয় তাকে ঈমান আনতে হয়, অর্থাৎ ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর আসার আগে কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাতুল্লাহ। অর্থাৎ যে সময়ে যে শিক্ষক এসেছে, যে সময়ে যে রিসালাত মেসেঞ্জার এসেছে, তিনারকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মানা, পথ প্রদর্শক হিসাবে মানা, মেসেঞ্জার হিসাবে মানা, গাইডম্যান হিসাবে মানা এবং সাক্ষী দেওয়া যে আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। কে বলুন? জবান খুলে খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আপনি যত আওয়াজ কম করবেন বাঁদর তত চিল্লাবে সমাজে। আপনি আওয়াজ তুলুন, বাঁদর এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? নিজেদের দোষে নিজেদের পায়ে কুড়ুল মেরেছে, এখন দিশেহারা হয়ে গেছে। কই আমাদেরকে দেখেছেন কখনো দিশেহারা হয়েছি? কেন আমরা জানি ইতিহাস আমাদের পড়া আছে, কিন্তু আপনারা দিশেহারা হয়ে যাচ্ছেন। কি হবে কি হবে কি হবে? কচু পোড়া কিচ্ছু হবে না, শুধু লাইনে উঠুন। রং রুটে গাড়ি চালাবেন তো অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক। ফটাফট সামনে থেকে গাড়ি এসে যাচ্ছে, চিন্তায় পড়ে গেছেন কি হবে কি হবে, এই মুখোমুখি হয়ে যাচ্ছে, এই মুখোমুখি হয়ে যাচ্ছে। রুটটা চেঞ্জ করুন, মেন রোডে উঠুন। কোন রোড? আমিনার লালের দেখানো রাস্তা, ওই রাস্তায় উঠুন। দেখবেন গাড়ি স্মুথ যাবে, কেউ ধরতে পারবে না। গাড়ি খুব স্পিডে গেলে দেবেন এলাকার কিছু দেশি কুকুর আছে সাইড দিয়ে ঘেউ ঘেউ করে আসে না? গাড়ি দেখেছেন কখনো? এই চালান গাড়ি আওয়াজ দিচ্ছে, চালান। আমার এখানে কে বন্ধু কে দুশ্মন কিছুই জানি না, তারপরেও দেখেছেন তো মিজাজ কেমন। কেন বলেন তো? আমরা আপনাদের কারো ভরসায় ঘুরি না, আমরা একমাত্র যিনি জান দিয়েছে তার ভরসায় ঘুরে বেড়াই। ওই জন্য আমাদেরকে কোনো জায়গাটাই টেনশন লাগে না। রাত 12টাও টেনশন হয় না, রাত 2টোও টেনশন হয় না, দুপুর 2টোতেও টেনশন হয় না। কেন? আমাদের কাছে দুপুর 2টোও যেমন, রাত 2টোও তেমন। কেন? দুপুর 2টোতেও যে আল্লাহকে ভরসা করি, রাত 2টোতে সেই আল্লাহকেই ভরসা করি, খোদা চেঞ্জ করি না। তো খুব ভালো করে বুঝবেন, যখন দেখবেন গাড়ি যায়, একটা দুটো দেশি কুকুর আছে পিছু পিছু ঘু 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 ছোটে, কিন্তু গাড়ি যখন স্পিড থাকে ও পিছুটা যে মেন রাস্তায় থাকুন, মেন রাস্তায় থাকুন। মেন রাস্তা কোনটা? আমিনার লালের রাস্তা, সে রাস্তায় আমরা নাই। এই জন্য আমাদের দুর্দশা এটা। 100 বছর আগে পর্যন্ত পৃথিবী আমরা হুকুমত চালিয়েছি। কত বছর পৃথিবীতে হুকুমত আমরা করেছি? 100 বছর হলো পশ্চিমা দুনিয়ার হাতে পৃথিবী গেছে। কোন দুনিয়া? পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া তাদের কালচার গুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। তাদের কালচার অসভ্য কালচার, বিহায়াপনা কালচার, লুট কালচার, খুন কালচার, এগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আর আমার ঘরের ছেলেরা বিষকে শরাব মনে করে পান করছে, বিষকে জুস মনে করে পান করছে। অর্থাৎ পশ্চিমা দুনিয়ার কালচারকে আমাদের বাচ্চারা অ্যাকসেপ্ট করেছে। তাই আজকে আমার যুবকদের এই দুর্দশা। কথা বুঝে আসছে? চামচি করে কখনো কখনো শখ যায় একটু পাহাড়ে ধাক্কা মারবো, তো বেচারি শখ গেছে, আশা পূরণ হবে না? হবে না। মেরেছে ধাক্কা, মারার পরে এমনি তো বুচো নাক ছিল, মারার পরে কি হবে বুঝতে পারছেন না। অতএব নিজেকে পাহাড়ের থেকেও শক্তিশালী হলো মানুষ। কোন মানুষ? মুমিন মুমিনা, যারা আল্লাহ ও রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে, ওই মানুষ পাহাড়ের থেকেও শক্ত। তো আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম,
আল্লাহ পাক তাহলে আমাদের প্রথম কথাগুলো, আমার কথাগুলো একটু বুঝবেন, কেন আমি প্রথমবার এসেছি, আমি কিছু জিনিস দিতে চাইছি, নিয়ে নেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখ দিয়ে শুধু বলা নয়, দিল থেকে মেনে নেওয়া যে আল্লাহ के सिवा कोई मालिक नहीं, कोई खालिक नहीं, कोई रब नहीं। আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কোনো খালেক নাই, কোনো রব নাই। গতকালকে হালকা হালকা পানি হচ্ছিল, জানেন তো? যিনি পানি দিচ্ছিল তিনি আজকে হালকা হালকা রোদ দিচ্ছে। আবার তিনি সূর্যকে ডুবিয়ে রাত আনবে, রাতকে তুলে দিয়ে সরিয়ে আবার সকাল আনবে। তিনি সাগরের তুফান তুলে তিনি আবার ঠান্ডা করে। তিনি মায়ের পেটে সন্তান দেয়, পুরুষ হোক আর নারী হোক তিনার ইশারাতেই তৈরি হয়। সবকিছু তিনার। এই যে দুটো চোখ দেখছেন তিনি বানিয়েছে। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, ক্যামেরা আছে। কটা? 13,000 কোটি। এক একটা চোখে 13 দুগুণে 26,000 কোটি। এই ছোট্ট জায়গার মধ্যে 26,000 কোটি লেন্স যিনি লাগিয়েছে, একটা একটা তার আলাদা আছে, শিরা। শুনছেন? এই ক্ষমতা যিনি, তিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আছে, কিন্তু তিনাকে দেখা দুনিয়ায় যাবে না। দেখা যায় না নয়, দেখা যায়, দুনিয়ায় নয়। তিনার মিশনে কামিয়াব হওয়ার পর, তিনার মিশন যে মিশন ইল্লা লিয়াবুদুন, তিনাকে খুশি করো, তিনার হুকুম মেনে চলো। এই জমিনে পৃথিবী নামক গ্যালাক্সিতে আমরা যদি তিনার হুকুম মেনে চলি, তিনি আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর খুব শান্তি নিরাপদ জান্নাত দেবে। সেইখানে তিনি দেখা দেবে যে তোমরা আমার হয়ে কাজ করছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বিন দেখাতে মানা, বিল গায়েব, গায়েবের উপর ঈমান আনা, এটা হলো আমাদের প্রথম কাজ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের জন্য মেসেঞ্জার। শুনছেন তো নাকি? এই চংমং করলে আমারও তো মন চংমন করবে। এই ঠান্ডার সময় ফজর বেলা উঠে রেডি হয়ে আপনাদের কাছে আসা, রাস্তা তো অনেকটা কাছে নাকি, অনেকটা দূর তো নাকি, একটু বুঝুন। পেটের জ্বালায় আসেনি, পেটের জ্বালা থাকলে তো নিজের আশপাশে করলেই তো মিটে যায়। আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টা করছি, একটু বুঝুন। চনমন করলে হবে না। যারা নতুন করে আসছে তাদেরকে বলুন মোবাইল বন্ধ রেখে মন দিয়ে শুনতে। মন দিয়ে শোনেন না, একদম সামনে তো এসে গেছি, এখনো মোবাইলই দেখতে হবে। যুগে যুগে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কি জন্য বানিয়েছে আমাদের ঘরে? এমনি এমনি বানিয়েছে নাকি? বলুন বলুন। শুনছেন না? আমাদের কি এমনি এমনি বানিয়েছে? এই যে জমিনের উপরে বসে আছি, জানেন পানির উপরে পৃথিবীটা ভেসে আছে? জানেন কি? এই পৃথিবীকে পানির উপরে সৃষ্টিকর্তা রেখেছে। রাখার পরে পৃথিবীটা টলমল করছিল। পানির উপরে তো টলমল হবে কোনো জিনিস থাকলে। এই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে সৃষ্টিকর্তা ব্যবহার করেছেন। যতটা উপরে দেখছেন ওর থেকে বেশি মাটির তলায় আছে। এই যে গাছগুলো দেখছেন, এগুলো আমাদের উপকারের জন্য। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। এই যে বিশাল আসমান দেখছেন, কোনো খুঁটি নাই। এই বিশাল আসমানের কাছে পৃথিবীটা কত বড়, একটা ছোট্ট ফুটবলের থেকেও ছোট। আর এই রকম পৃথিবীর মতো কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? যিনি আমাদের জন্য হাজার রকম খাদ্য তৈরি করেছে, শাক করেছে, সবজি করেছে, ফল করেছে। আবার আমাদের জন্য প্রোটিন যুক্ত জীব জন্তু কিছু হালাল করেছে, যেগুলো আমরা খাবো, আমাদের উপকার।
আবার কিছু জীবজন্তু করেছে আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করবে। সবটা আমাদের জন্য, এই সূর্য আমাদের জন্য তৈরি হয়েছে। এই সূর্য থেকে আমরা শ্রেষ্ঠ। সূর্য মোটেই আমাদের থেকে শ্রেষ্ঠ না, সে আমাদের খেদমত করছে, আমাদেরকে আলো দেবে, আমরা কাজ করব, এজন্য মালিক তৈরি করেছে। চাঁদকে আমাদের খেদমতের জন্য মালিক বানিয়েছে, যে চাঁদ মাসের হিসাব দেবে। তারাকে আমাদের জন্য মালিক নাইট ল্যাম্প করেছে, এবং আগেকার সময় জাহাজগুলো চলতো এই তারাকে লক্ষ্য করে করে, সিতারাকে। এ কায়নাতে যা কিছু আছে সব তোমার আমার মনুষ্য জাতি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার খেদমত করার জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে। তাহলে আমাদেরকে কি জন্য বানিয়েছে? চুরি করার জন্য, খুন করার জন্য, মারপিট করার জন্য, জমি দখল করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, দুনিয়ার জমিনে বিহায়া বেশরিয়াতি নারীদের নাচ দেখার জন্য? কি জন্য বানিয়েছে? এই জানাবে বলে যুগে যুগে তিনি দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো তিনার বাণী কিতাব, আর একটা হলো ওই গাইডম্যান, নবী, রসুল, মেসেঞ্জার, সংস্কৃতিতে বলে আওতার পাঠিয়েছে। 1 লক্ষ মতান্তর 2,24,000 পথ প্রদর্শক এসেছে, গাইডম্যান এসেছে, প্রফেট এসেছে, আওতার এসেছে, মেসেঞ্জার এসেছে, আর 104টে কিতাব এসেছে। কটা? 104টে। তার মধ্যে 4টে হলো বড়, 100টা হলো চটি, যেটাকে আরবিতে সাইফা বলা হয়। আর 4টে বড় কিতাবের নাম তাওরাত, জবুর, ইনজিল। আর শেষ সর্বকালের সর্বচূড়ান্ত ফয়সালা আমাদের জন্য যেটা সিলেবাস করে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1,24,000 নবী রসুল, তার মধ্যে থেকে আমরা গুটি কত নবী রসুলের নাম জানি। এজন্য ইসলাম বলেছে কোন ধর্মগুরুকে গালি দিও না। কেন? ইব্রাহিম নবীর মূর্তি তৈরি করে কাবা শরীফে রাখা ছিল, জানেন? এখন মূর্তি দেখে যদি ইব্রাহিম নবীকে কেউ গালি দেয়, তাহলে ধ্বংস হবে না? হবে না? বারেক ইব্রাহিম নবীর নাম কোরআনে পেয়েছিলাম। তাই এই পৃথিবীতে অনেক মহামানব এসেছে, নবী রসুল এসেছে। যুগের পরিবর্তনে আস্তে আস্তে সেই মহামানবের বাণী ছেড়ে দিয়ে মহামানবেরই উপাসনা শুরু করেছে। তাই ইসলাম বলছে কোন মহামানবকে তোমরা সমালোচনা, গালি দিতে যেও না, আর কাউকে তোমাদের ডাঙ্কা বাজাতে হবে না, হই হই করতে হবে না। তোমাদের জন্য যিনি গেছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তার পিছনে ঘোরো, তার গুণগান গাও, তাকে পিয়ার করো, তাকে উস্তাদ বলে, রসুল বলে, নবী বলে, প্রফেট বলে, গাইডম্যান বলে মেনে নাও। আর বাকি 104টে কিতাবের মধ্যে 4টের নাম জানি, 100টার নাম জানি না। তাই অন্য কোন কিতাবের উপরে তোমরা আঘাত দিতে যেও না। কেন? কোন কিতাবের মধ্যে কি আছে না আছে তুমি জানো না। হতে পারে কিছু স্বার্থপর লোকেরা আসমানি কিতাবের মধ্যে নিজের মত ঢুকিয়ে দিতে পারে, তাই সেগুলো ব্যান্ড হয়েছে, তাই তোমাদের মানতে হবে না। তোমাদের জন্য যেটা সিলেবাস, সেটা হলো কোরআন শরীফ, এটাকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বলতে কারা? তোমাদের বলতে কারা? বলুন। তোমাদের বলতে মানুষ। 1,500 বছর আগে এই কিতাব এসেছে। 1,500 আগ পর্যন্ত ঈসা নবীর কথা চলতো, অর্থাৎ ইনজিল কিতাব পৃথিবীতে চলতো, যাদেরকে খ্রিস্টান বলা হয়। খ্রিস্টানরা আসমানি কিতাব মানে, খ্রিস্টানরা একজন নবীকে মানে, ঈসা নবীকে। খ্রিস্টানরা ধ্বংস হলো কেন? শুধু ঈসা নবী এবং আসমানি কিতাবে বলেছে শতশেষ মেসেঞ্জার হবে, মুহাম্মদ রসুল, তাকে মেনে নিতে হবে। এটা খ্রিস্টানরা মানে নেয়, তাই তারা বাতিল ফেরকা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তারা আমার নবী আসার আগ পর্যন্ত
তাদের মধ্যে যারা ঈসা নবী আর ইনজিল কিতাব মেনে ভালো কাজ করেছে সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হবে তারা। কিন্তু আমার নবী আসার পর আর কোরআন আসার পর ইনজিল আল্লাহ ব্যান করেছে, ঈসা নবীর নেতৃত্ব বন্ধ হয়েছে, আমেনা লালের নেতৃত্ব শুরু হয়েছে। এখন থেকে যারা আমেনা লালকে মেনে লাইনে তারা সব জাহান্নামী। এই শুনছেন তো ভাই? ইহুদি বলে একটা ধর্ম আছে, তারাও একজন নবীকে মানত, হযরতে উযাইর নবীকে বা মুসা নবীকে, এবং তাদের উপরে তাওরাত কিতাব এসেছে, সেটা আসমানি কিতাব। ওই তাওরাত কিতাব আর মুসা নবীকে যারা মেনেছিল তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? ওই ইহুদিগুলো সব জান্নাতি। কিন্তু আমার নবী আসার পর যারা মানলো না কোরআনকে, রসুলকে, বুঝাবার জন্য বলছি, আপনার আব্বা আমার আব্বা যখন স্কুলে পড়তো তখন একটা সিলেবাস ছিল, কোমর পাড়ার গরুর গাড়ি, তারপরে কি ছিল, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, সব ছিল না? এখন ওগুলো আছে? জোরে বলুন। কিন্তু আমার বাপ ওগুলো পড়াশোনা করেছে, আপনার আব্বাও পড়াশোনা করে পাস করেছে। ওই পাসটা ভুল না ঠিক? এখন যদি আমরা এই কোমর পাড়ার গরুর গাড়ি পড়ে পরীক্ষার হলে বসি, ফেল করব না পাস করব? তাহলে তার জন্য তার সিলেবাস ঠিক ছিল। এখন আমাদের জন্য যে সিলেবাস, এখন কোমর পাড়ার গরুর গাড়ি ধরে টানাটানি করলে হবে না, এখন টানাটানি করতে হবে এখনকার সিলেবাসটা। এখনকার সিলেবাস হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার আমাদের হেড শিক্ষক হলো হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাতে পেরেছি? ইনারা কেন আসে, কিতাব ও রাসূল কেন আসে, আমাদেরকে মালিক কেন বানিয়েছে এটা শিক্ষা দিবার জন্য। আজ থেকে 2000 বছর আগে ঈসা নবী এসেছিলেন। ঈসা নবীকে চতুর্থ আসমানে বা প্রথম আসমানে, এক কথায় আসমানে তুলে নেওয়া হয়েছে ঈসা নবীকে। জানেন তো নাকি? ঈসা নবী আবার আসবে, এটা মানেন তো আপনারা? হ্যাঁ, ঈসা নবী আসবে, ওনাকে আসমানে উঠানো হয়েছে। ঈসা নবী আসবে, তবে উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ঈসা নবীকে যারা মানে খ্রিস্টান, তাদের বিরুদ্ধে ঈসা নবীর নেতৃত্বে লড়াই হবে। ঈসা নবী তাদেরকে বলবে যে তোমরা আমাকে কেমন মানো? আমি ঈসাই তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একজনের প্রচারক মাত্র, যিনি আসছেন তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে কিতাব এসেছে, নবী এসেছে, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছে সেটা জানাবার জন্য। কোরআন বলছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তিনার দাসত্ব করার জন্য। কার? আল্লাহর। তিনার দাসত্ব, সেজদা একমাত্র মালিক আল্লাহ। শুনছেন? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কেন? এটা সৃষ্টিকর্তা বলেছে তোমাদেরকে আমি বানিয়েছি, সব দিয়েছি তোমাদের জন্য। দুটো হাত তোমাদের উপকার, পা দুটো তোমাদের উপকারের জন্য, চোখ দুটো তোমরা দেখবে, কান দুটো তোমরা শুনবে, জবানে কথা তোমরা বলবে। কিন্তু এই জায়গাটা, এই সেজদাটা একমাত্র আমি রব, আমি মালিক, আমি ছাড়া অন্য কারো কাছে নত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সবার সাথে ইসলামের প্রথম পার্থক্য হলো এইটা, কি আল্লাহ ছাড়া কাউকে আমরা সেজদা করি না। আর ইসলাম শুরু কবে থেকে একটু বলুন আমার ভাইরা, আমার ভাইরা বলুন, ইসলাম কবে থেকে শুরু? তাহলে বলুন, আমার ভাইরাই বলতে পারছেন না, তাহলে একদল দাজ্জাল মিডিয়া তো বসে বসে ঘেউ ঘেউ করবেই। কে? হ্যাঁ, ডেরাজা 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 বলবে না? আরে পৃথিবীর প্রথম মানুষ যিনি,
তিনি এক আল্লাহ মেনেছেন, তিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমারও বাপ, সমস্ত মানুষের বাপ। তিনি হযরতে আদম সফিউল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রথমে একটা মানুষ তৈরি করলেন, সেই মানুষটার নাম দিলেন আদম। সেই মানুষের বাঁদিকের পাঁজরের হাড় দিয়ে একটা মহিলা তৈরি করলেন, যিনার নাম হলো হাওয়া। তিনি আমাদের সবার মা, মানুষ জাতির মা। সে আমেরিকায় থাকুক আর জাপানে থাকুক, দুনিয়া এসেছিল আর আসবে, সবার শুরু এই বাপ আর এই মা থেকে। ইনাদের দুজনের মিলন দ্বারা প্রথমে জোড়া জোড়া ছেলে মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। তখন নিয়ম ছিল, জোড়া জোড়া ভাই বোন ছিল, তখন নিয়ম ছিল বিবাহ সিস্টেম। কেন? তাছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না। কথা মাথায় ঢুকছে? তার মানে কি, একটা হবে পুরুষ আর একটা হবে নারী। কথা বুঝে আসছে? এইভাবে যখন পৃথিবীতে বিস্তার হয়ে গেল, তখন এই আইনটাকে সৃষ্টিকর্তা হারাম করে দিলেন, দিয়ে দূরত্ব বজায় করে দিলেন। কথা বুঝে আসছে? এইভাবে সৃষ্টিকর্তা পৃথিবীতে মনুষ্য জাতিকে তৈরি করেছে, আর সেই মনুষ্য জাতি আজও চলছে। সেই বাপ আদম, মা হাওয়া থেকে। বাপ আদম যখন তৈরি হয়, হওয়ার পরে ওনাকে যখন জান দেওয়া হয়, শরীর রয়েছে, জান দেওয়া হয়। এই জান দিয়া যখন হয়, তখন উনি উঠে বসলেন। 40 বছর চুপ করে বসেছিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মালিক জিজ্ঞেস করলেন, আদম কিছু কথা বলো। তখন বাপ আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমাদের আব্বা, যে আপনি মুখ দিয়েছেন, কথা দিয়েছেন, বলার তো হুকুম দেননি, তাই আমি চুপ করে আছি। এই কথা শুনে মালিক আল্লাহ পাক খুশি হয়ে যায়। খুশি হয়ে যে ঘোষণা করে, যাও, তোমার আওলাদকে আমি শ্রেষ্ঠ আওলাদ বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মখলুক বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুরু হলো। এবারে আমাদের চলার জীবন জীবিকা কিভাবে হবে, আমাদের সৃষ্টিকর্তার থেকে ভালো কেউ জানে? এই মোবাইল, এই ঘড়িটা কিভাবে চালালে ভালো থাকবে, কোন জিনিসের জন্য উপকার, কোন জিনিসগুলোর জন্য ক্ষতিকারক, এর একটা গাইড বুক দেয় না মোবাইলের সাথে? কিভাবে ইউজ করতে হয়, তাই না? দেয় না? দেয় না? একটা মোবাইল কিনবেন, মোবাইলে একটা গাইড বুক দেয় না? দেয় না? কে দেয়? যে তৈরি করেছে, ঠিক না? কেন? তার থেকে বেশি কে জানে কেন এর মধ্যে কি কি পার্টস আছে না আছে? একমাত্র তিনি জানে, যে তৈরি করেছে। ঠিক তেমনি আমরা মানুষ, আমাদেরকে যিনি তৈরি করেছে, আমাদের জন্য কোন খাদ্যটা হালাল, কোন খাদ্য উপকার, কোন খাদ্য ক্ষতি, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে কারবার করতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশতে হবে, এই সমস্ত কিছু গাইড বুক একমাত্র তিনিই ভালো জানেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই গাইড বুকটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য। নাস শব্দটা আরবি কথা, যার বাংলা মানে মানুষ। তিনি আমাদের জন্য এই কিতাব পাঠিয়েছেন, আর এই কিতাবটা আমাদের বুঝাবার জন্য শিক্ষক হিসাবে তিনার পক্ষ থেকে এসেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় এসেছে? ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর এই পৃথিবীতে কোনো কিতাবও আসেনি, আর কোনো গাইডম্যান আসেনি। এই নাস আর দরুন ঈসা নবীরই মাননেওয়ালাদের একটা বড় অংশ এক আল্লাহর জায়গায় 360টা আল্লাহ করে ফেলেছিল। কটা বলবেন তো? এক আল্লাহর জায়গায় কটা করেছে? 360টা প্রভু বানিয়েছে। কেউ প্রভুর বাবা, কেউ প্রভুর মা, কেউ প্রভুর খালা, কেউ প্রভুর ফুফু, কেউ প্রভুর ছেলে, কেউ প্রভুর শালি, কেউ প্রভুর শালা, গোষ্ঠী সমেত তৈরি করেছে। কথা বুঝছেন না? করে কাবা শরীফে রেখে দিয়েছে। তার মধ্যে ইব্রাহিম নবীরও রয়েছে, ইসমাইল নবীরও রেখেছে। কথা বুঝছেন তো? রেখে দিয়েছে। রেখে দিয়ে তারা এবারে পাপাচারে লিপ্ত হয়েছে। কেমন পাপাচারে? ওই প্রভুকে অনুসরণ করে একটা মেলা হতো, ও কাজের মেলা। খুব ভালো ধরে শোনেন, ও কাজের মেলা। কেন আমাদের ছেলেগুলো এখন মেলায় যায়। শোনো, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। আমার আল্লাহরও কিছু হবে না, নবীরও কিছু হবে না। গাইড বুক দেখে চলো।
তো এই মেলা হতো, সেই মেলায় কি হতো, পৃথিবীর সমস্ত দেশের লোক ওই মক্কায় আসতো। মক্কা হলো পৃথিবীর শুরু থেকে সেন্টার, বাপ আদম থেকেই সেন্টার। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাপ আদম কিন্তু ভারতবর্ষে এসেছিল, জানেন তো নাকি? এখন শ্রীলঙ্কা ভাগ হয়ে গেছে, তো ভারতেরই অংশ। শ্রীলঙ্কায় আমাদের বাপ আদমের পায়ের ছাপ আছে। অতএব ভারতবর্ষ আমাদের বাপের দেশ। চিন্তা করছেন কেন? বাপের দেশ, কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে তা এইভাবে 360টা খোদা তৈরি করে ফেলেছে পৃথিবী থেকে। ওই মক্কায় সবাই আসতো, একটা মেলা হতো, কাজের মেলা। সেখানে উলঙ্গ নারীর নাচ হতো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ওই নকল খোদাদের ঘরে খুশি করার জন্য জবাই পর্যন্ত করা হতো, বলি দেওয়া হতো। শুনছেন? বাচ্চাদের ঘরে, মানুষের বাচ্চা কতটা অন্ধকারে চলে গিয়েছিল। নিজেদের বাচ্চাগুলোকে, মেয়েগুলোকে বাপেরা যন্ত্র পুঁতে দিত। ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করত। পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী ছিল রোম। আজ যেমন আমেরিকা বলে আমি দাদা, শুনছেন তো? বলে তো নাকি? তবে আমাদের কাছে দাদা দাদা কেউ নেই, কি আছে নাকি? আরে আমেরিকা কেন, ওর বাপকেও আমরা ভয় করি না। আমেরিকা দূরের কথা, যদি বলেন আমেরিকার আবার বাপ কে আছে? হ্যাঁ, যাকে আমেরিকায় দুধ খাইয়ে বড় করেছিল এখন আমেরিকার বাপ হয়ে গেছে সে, খুঁজলে পেয়ে যাবে। তো সেই জায়গাতে কি বলছিলাম জানো, ওই মেলাতে সবাই আসতো, জেন্ত জেন্ত করে পুঁতে দিত বাচ্চাগুলোকে, মেয়েগুলোকে। এরকম অসভ্য বর্বরতা পৃথিবীতে ছড়ে গেছে। রোম ছিল তৎকালীন সময় সুপার পাওয়ার। সেই রোমে বড় বড় স্টেডিয়াম তৈরি করে, গল্প বলছি না, ইতিহাস বলছি, ইতিহাস বলছি, ওই গাঁজা খাওয়া গল্প নয়। শুনছেন তো নাকি? কেউ কেউ তো অনেক কিছুতে নাকি আবার শোনা পায়, বুঝতে পারছেন না? ওই রকম গাঁজা খেয়ে গল্প বলছি না, ইতিহাস বলছি। তো এই সময়তে এদেরকে সঠিক রাস্তা দেখাবেন বলে মহান সৃষ্টিকর্তা হযরত প্রফেট মুহাম্মদ রাসূলকে পাঠালেন, আর গাইড বুক কোরআন পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার কাবার পাশে একটা উঁচু টিলাতে একদিন দাঁড়ালেন। দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, তোমাদের সাথে আমি 40 বছর ধরে বড় হচ্ছি। 40 বছরে বলো কোনদিন আমার মধ্যে কোনো অন্যায় দেখেছো? প্রতিবেশী সবাই বলছে না। কারো ক্ষতি দেখেছো? না। মিথ্যা দেখেছো? না। আমানত খেয়ানত দেখেছো? না। কোন রকম ভুল দেখেছো? সবাই বলছে না। আমি রসুল কখনো মিথ্যা বলি দেখেছো? সবাই বলল না। তখন নবী একটা পাহাড় দেখাচ্ছে, ওই পাহাড়ের ওই দেশে, ওই পাদদেশে একদল সৈন্য আছে লুকিয়ে। আমি মোহাম্মদ যদি বলি তোমাদেরকে এক্ষুনি হামলা করবে, মেনে নেবে? মক্কার সেই সকল মানুষগুলো যারা 360টা খোদা মানত, নিজের বাচ্চাকে জ্যান্ত পুঁতে দিত, এই সকল মানুষগুলো এক বাক্যে বলে উঠেছিল, মোহাম্মদ তুমি যদি বলো সত্য বলবে। রসুল বললেন, তোমরা তো দেখোনি, মানবে কেন? তারা বলল, মোহাম্মদ 40 বছর ধরে দেখছি তুমি কখনো মিথ্যা বলেছো, কাউকে কষ্ট দিয়েছো, কারো ক্ষতি করেছো, এমন কোন কাজে তোমাকে পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী তখন বললেন, তাহলে না দেখে মেনে নেবে? হ্যাঁ। আল্লাহ নবী তখন বললেন, তাহলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 360টা খোদা তৈরি করেছো, এগুলো কি তোমাদের রব? বলছে হ্যাঁ। তোমরা দেখেছো প্রভুকে? বলছে না। তো প্রভু যখন দেখো না, তো কাল্পনিক বানালে কেন? ধর্ম কখনো কাল্পনিক হয় না। প্রভু যখন বানাওনি, তৈরি করলে কিভাবে? আর প্রভু তো একজন, তাহলে এগুলো কে? বলছে না, এটা প্রভুর বাবা, এটা মা। তখন আমার রাসূল বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আরবি কথা, সূরা ইখলাস। তার মানে হলো কি,
সৃষ্টিকর্তা কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নেয়, অর্থাৎ তিনার শুরুও নেই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক অদ্বিতীয়, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু একজন, তিনি আল্লাহ। এই কথা যেই বলল, যারা একটু আগে বলেছিল যে মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না, তারাই আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বড় কথা বলতে শুরু করলেন। শোনো, ভারতবর্ষের পশ্চিম বাংলার গোপালনগর থানা, গোপালনগর থানার মানুষ, এত সহজে ইসলাম তুমি পাওনি, এত সহজে তোমার রবকে তুমি পাওনি, এত সহজে মা বাপের মর্যাদা পাওনি, এত সহজে নারীর অধিকার পাওনি, এত সহজে ইনসাফকে পাওনি, এত সহজে সভ্যতাকে পাওনি। আরে ইসলাম কি জিনিস তো আমার ঘরের ছেলে এখন জানো না। আমার ঘরের ছেলে মনে করে ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা। আরে ইসলাম মানে একত্ববাদের বিশ্বাস, ইসলাম মানে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত, ইসলাম মানে গরিবকে ভালোবাসা, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম মানে পিপাসিত মানুষের পিপাসা মিটানো, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ানো, ইসলাম মানে যার কোনো সাহারা নেই তাকে সাহারা দেওয়া, ইসলাম মানে নিজের রাষ্ট্র মাতৃভূমিকে ভালোবাসা, ইসলাম মানে সর্বধর্মের মানুষ যেই হোক, মানুষ যদি বিপদে পড়ে তাকে ভালোবেসে সাথ দিবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামই বুঝলাম না। জানো ১৫০০ বছর আগে ইনসাফ কি জিনিস জানতো মানুষ, মায়ের অধিকার কি জিনিস জানতো মানুষ, ইনসানিয়াত কি জিনিস জানতো মানুষ। এটা গেল এ সাইড। ১৫০০ বছর আগে মানুষ জানতো প্লেনের কথা, মানুষ জানতো মোটর গাড়ির কথা, মানুষ জানতো পাটির তলাতে এত দামি দামি মূল্যবান সম্পদ আছে। ১৫০০ বছর আগে জানতো না। আমিনার লাল পৃথিবীকে এলেমের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইনা বলুন, আমেরিকা বলুন, হিন্দুস্তান বলুন, পৃথিবীর যারা আজকে তারাক্কি করছে, আমি বলতে চ্যালেঞ্জ দিচ্ছি, এ মুহাম্মদ রাসূল থেকে ইলম তারা পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস তুলুন, ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছেন, খুব শিগগিরই আমার উম্মত মোটর গাড়ি চাপবে। মোটর গাড়ি কাকে বলা হয়? যে গাড়িতে মোটর লাগানো থাকে। এখন উন্নত উন্নত নাম হয়েছে, মার্সিডিজ হয়েছে, বিএমডব্লিউ হয়েছে, রোলস রয়েস হয়েছে, ফেরারি হয়েছে, জাগুয়ার নাম দিয়েছে, কিন্তু মোটর গাড়ি আমরা বলতাম না অ্যাম্বাসেডরকে? কি গো বলতেন না? বলতেন না মোটর গাড়ি? হ্যাঁ ভাই চালান নাকি ভাই? ও আচ্ছা ঠিক আছে। এই মোটর গাড়ি আমার বলেছে আমার রাসূল, মায়ের পেটে মেডিকেল যারা আছে আমার রাসূল তো দরজা খুলেছে তাদের ঘরে। ১৫০০ বছর আগে দুনিয়ায় জানতো নাকি মানুষ সন্তান কিভাবে তৈরি হয়? ১৫০০ বছর আগে পৃথিবীর ধারণা ছিল কি বাপের থেকে সন্তান তৈরি হয়, মায়ের কোনো অবদান নাই। শুনছেন না শোনেন না? আমার রাসূল বললেন না, বাপ মা উভয়ের অবদানে আল্লাহ পেটে সন্তান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ১৫০ বছরের বিজ্ঞান রিসার্চ করে বার করেছে, হ্যাঁ মুহাম্মদ রাসূল যেটা বলেছে সত্য কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী ছেড়ে দিয়ে আমাদের এই দুর্দশা। আমাদের এই দুর্দশার কারণ রাসূল ছেড়ে দেওয়ার জন্য। আসুন নবীকে ধরেন, দুনিয়া পাবেন আখিরাতও পাবেন। ভালো মানুষ হন, তবেই দুনিয়া আখিরাতে শান্তি পাবেন। আমার দয়ার নবী তাদেরকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা মানতে চাই না, জুলুম শুরু করে দিল। এমনকি আল্লাহ রাসূলের শানে আবু জেহেলের কাছে খবর গেল যে মুহাম্মদ এই কথা বলছে। আবু জেহেল দেখল, আরে আমার তো দোকান বন্ধ হয়ে যাবে। শুনছেন না শোনেন না? আমার দোকান বন্ধ হয়ে যাবে। আবু জেহেলই তো এদের গুরু ছিল। আবু জেহেল তখন রাজ ক্ষমতার আসনে বসে আছে। আবু জেহেল এদের সবার লিডার ছিল। আবু জেহেল দেখছে মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, এদিকে রুকা না যায় তাহলে আমার দোকান খদ্দের চলে গেলে দোকান বন্ধ হয়ে যাবে। আবু জেহেল সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ শানে মিথ্যা প্রচার শুরু করলো। জাদুকর বলতে লাগলো, নাউজুবিল্লাহ, পাগল বলতে লাগলো। বলুন নাউজুবিল্লাহ। নানা রকম
বলতে 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 আবু জেহেল আমার রাসূলুল্লাহর ক্ষতি করার প্ল্যান করছে। শোনো যুবক, আজকে তোমাদের ভালো লাগে না দিন ইসলাম শুনতে? ভালো লাগে না না মসজিদ? ভালো লাগে না না মাদ্রাসা? ভালো লাগে না কোরআনের কথা? ভালো লাগে না রাসূলুল্লাহর কথা? কিন্তু শোনো, আজও যতটুকু মায়ের ভালোবাসা পাচ্ছ একটু হলেও ইসলাম আছে বলে পাচ্ছ। ইসলাম যেখানে নেই যে দেখে যাও কি হচ্ছে। বাপও চলে গেছে, মাও চলে গেছে, ঘরে একটা টমিকে দিয়ে আর বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কুকুর লালন পালন করছে বাচ্চাকে। এই কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ শোনো, বাচ্চা ঠেলা গাড়িতে, কুকুর কোলে। দুনিয়া আজকে এই দিকে ছুটছে। যতটুকু তোমরা বাপ মার কাছে ভালোবাসা পাচ্ছ এটা ইসলামের অবদান এখনো আছে বলে পাচ্ছ। যাও দুনিয়ার যে বৃদ্ধাশ্রম গুলো খোঁজো, কটা নবী মোহাম্মদ রসুলের মান্যওয়ালার মা বাপ আছে দেখো তো। হ্যাঁ মুসলমানদের মধ্যে একটা দুটো থাকতে পারে, অস্বীকার করছি নি। কোন মুসলমান? তাদের ঠোলটা রয়ে গেছে মুসলমান, ভেতরটা সব চাইনা হয়ে গেছে। শুনছেন না শোনেননি? বড় পয়সাওয়ালা হয়েছে, হারামে ইনকাম করেছে, লোককে লুটে ইনকাম করেছে, গরিবকে লুটে ইনকাম করেছে, এতিমের মাল ঝেড়ে ইনকাম করেছে, এরকম কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তার মধ্যে ধর্মের দূর দূর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। এই সকল জালি মুসলমানদের ঘরের খুব রিয়ার একটা দুটো হয়তো বাপ মা পাবেন বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু যত গরিব মুসলমান আছে দেখুন, ভ্যান চালিয়ে খাই তো ঠিক আছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মুসলিমদের মধ্যে বাপ মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। কারা জানেন? কারা? যারা মাদ্রাসায় পড়াশোনা করাকে ছেলেকে ঘৃণা করে, ওই বাপ মা গুলো মাদ্রাসায় পড়াশোনার শিক্ষা দিয়াকে ঘৃণা করে, ওই বাপ মা গুলো যাদের বাপের অগাধ টাকা আছে, ছেলেকে শুধু পেটের শিক্ষা দিয়েছে, অর্থাৎ ডিগ্রি। আরে জেনারেল শিক্ষা মানে পেটের শিক্ষা, আর মাদ্রাসার শিক্ষা মানে ভালো মানুষ হবার শিক্ষা। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? বাপ মার সম্মান করার শিক্ষা দেওয়া হয়, গরিবকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, দেশকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, মানব বন্ধনের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা তো হাদিস পাক, এটা শেখানো হয়। এর মানে কি? যে মানুষকে ভালোবাসে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। এখানে মুসলমান নয় মানুষ, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তোমার পাড়ার অমুসলিম যদি ক্ষুধার্ত থাকে, তুমি যদি তাকে খেতে না দিয়ে রাত্রিরে ঘুমাও, আল্লাহ কিয়ামতের দিন তোমাকেও ধরবে। এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। কিন্তু ওই মাদ্রাসা থেকে যারা মুখ ফিরিয়ে এলে ঘৃণা করে, মুসলিম সমাজে আছে না নাই? কিন্তু অল্প অল্প অল্প, খুব অল্প। এ আস্তে আস্তে বাড়ছে, কারণ এটা পশ্চিমা দুনিয়ার কালচার ঢুকছে। এ কালচার কোন দুনিয়ার? পশ্চিমা দুনিয়ার কালচার ঢুকছে। মনে রেখে দিও, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। আর একটা দেখাতে পারবে গরিবের ঘরের ওই ২৫০০ টাকার ইমামের মাম কোন বৃদ্ধাশ্রমে আছে? বোঝো আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? শুনছেন? আপনি শুনছেন তো? বলুন কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? আগের থেকে চলে এলাম। হাসছো? হ্যাঁ তোমরা সবাই হাসছো, আর এই মানুষটার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। দেখো তার মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ হাসছো। এই মানুষকে নিয়ে ঠাট্টা আর কি করতে না, এটা ইসলাম বিরোধী। এটা ইসলাম বিরোধী। আমি কোন কথা বলছিলাম ভুলে গেছেন সবাই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সত্য কথা বলে। আবু জেহেল দেখলো, আরে আমি তো সমাজকে বুঝিয়েছি নারী ভোগের জিনিস, মুহাম্মদ রাসূল বলছে নারী তো মায়ের জাত, নারী তো মা হয়, নারী তো বেটি হয়, নারী তো স্ত্রী হয়, নারী তো বোন হয়, যার যেটা মর্যাদা তাকে সেটা দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উপরে আবু জেহেল অত্যাচার জুলুম করতে লাগলো। সমাজের মানুষকে বলে বেড়াতে লেগেছে মুহাম্মদ একটা পাগল বা জাদুকর। নাউজুবিল্লাহ বলুন। বিশ্ববিখ্যাত তৎকালীন সময় এক জাদুকর ছিল, পৃথিবী বিখ্যাত। তাকে ধরে এনেছে আবু জেহেল, ভাড়া করে নিয়ে এসেছে। খুব মন দিয়ে শুনবে।
নিয়ে এসে তাকে বুঝাচ্ছে, আরে আমাদের সব কিছু ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার ঘরের ছেলেরা সব মোহাম্মদের দিকে চলে যাচ্ছে। শুনছেন না শুনেন? আমার ঘরের ছেলেরা সব মোহাম্মদের দিকে চলে যাচ্ছে। যেমন আজকে আমেরিকা ভাবছে, ব্রিটেন ভাবছে, জাপান ভাবছে, ফ্রান্স ভাবছে, এত দ্রুত আমেরিকাতে মুসলমান ইসলাম কবুল করছে, আমেরিকার ঘরের ছেলেরা ওরা পাগলা হয়ে যাচ্ছে, তাই বারবার কোরআন পড়াচ্ছে, ইউনিভার্সিটি অফ মুসলিম ফিল্ম বার করছে, নানা রকম তৈরি করছে, ইসলাম আতঙ্কবাদী বলছে। কত বড় মুখ হলে ইসলাম আর আতঙ্কবাদী দুটো কথাকে এক জায়গায় করতে পারে? ইসলাম মানে শান্তি, আতঙ্কবাদী মানে ভয় বা আতঙ্ক তৈরি করা। তা শান্তি আর আতঙ্ক তৈরি করে একটা ওয়ার্ড হয়? মানে কত ইন্টারন্যাশনাল মূর্খ এরা, চিন্তা করো। কথা বুঝে আসছে না? নাই কেন করছে এগুলো? তারা তাদের ঘরের ছেলেকে রুখে রাখতে পারছে না। গুগলে সার্চ করছে, হ্যালো গুগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল বলছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঘরের ছেলে কম্পিউটারে শিক্ষিত, তো রিসার্চ করছে, দেখছে আরে কে মুহাম্মদ, জীবনী খোলো, জীবনী খোলো, জীবনী খোলো, পড়তে 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 দেখছে রে মুহাম্মদ তো তিনি। রোজ টানার রাস্তায় একজন বুড়ি কাঁটা দিত, রাসূল সরিয়ে যেত, কোনোদিন কিছু বলতো না। এবং তিনার আরেকটা বুড়ি, তিনি যখন যেত তিনার গায়ে নোংরা ফেলতো, রাসূল পাক পাশ কাটিয়ে গা ঝেড়ে চলে যেত, কোনোদিন বুড়িকে কিছু বলেনি যে মা কেন ফেলছো, একবারও বলেনি। একদিন খোঁজ নিয়েছে বুড়ি, কাঁটাও দেয়নি, ফেলেনি। রাসূল খোঁজ নিয়েছে, বুড়ি অসুস্থ, মুহাম্মদ রাসূল তার কাছে খোঁজ নিতে গেছে, যে বলছে মা শুনলাম তুমি অসুস্থ, দেখতে এসেছি। তখন বুড়ির চোখে পানি, বাবা তোকে আমি রোজ জুলুম করি, তুই আমার খোঁজ নিতে আসছি? কোন সময়ের কথা বলছি? যে সময়ে ছেলে মাকে হত্যা করত। কোন সময়ের কথা বলছি? যে সময়ে বাপ মেয়েকে জ্যান্ত পুঁতত। তখন খুন ছিল ফ্যাশন, অত্যাচার ছিল মজা নিবার জিনিস। যে সময় রোমেতে বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরের ছেলেদের বাঘের সঙ্গে লড়াই লাগিয়ে দিত, বাঘ গরিবের ছেলেকে ছিঁড়ে ফিরে খেত, আর তারা বসে বসে হাততালি দিত। সেই পিয়নে রাসূল তার দুশমনের খোঁজ নিচ্ছে, বুড়ির চোখ দিয়ে পানি। আল্লাহর নবীর এই রকম আদর্শ জীবনীগুলো দেখে দেখে আজকে দলে দলে আমেরিকা বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, সবথেকে দ্রুত যে ধর্মটা প্রচার হচ্ছে তার নাম হলো আমিনার লাল, যে বাণী পৌঁছেছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করব? যদি কেউ দাঁড়িয়ে থাকে তো আমি কি করব? না, অত ডেকে ডুকে তেল মাখাবার হুজুর আমি না। যার গুনাহ মাপের সব যাবে সে বসবে, যার মাপ যাবে সব যাবে না। কষ্ট করে করেছি, রেখে দিয়ে জাহান্নামে যাবে, আমার বয়ে গেছে। আমি এখানে কোনো কিছু বিক্রি করতে বসিনি যে নাও না গো, নাও না গো, এটা নিলে এই ফেসিলিটি, এটা নিলে ওই ফেসিলিটি। না না না, ইসলাম ওই হকারি করে বিক্রি করার জিনিস নয়। এটা লিবি, শান্তি পাবি দুনিয়া আখিরাতে, লিবিনি দুনিয়া আখিরাতে জ্বলে মরবি। জ্বলছে না জ্বলেন? বলুন, আমাদের মধ্যে ইসলাম আছে? প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে ভুগছে, ক্যান্সারের থেকে বেশি রোগ এখন প্রত্যেকের মানুষের ডিপ্রেশন, টেনশন, চিন্তা, কি হবে কি হবে কি হবে। ব্যবসা খারাপ, কারবার খারাপ, ইনকাম নেই, আর নেই, ওদিকে দিনকে দিন দাম বেড়েই যাচ্ছে। লাও না, খুব শখ করে আদর করে এনেছিলে, মজা বোঝো, মজা বোঝো না, এখন কিছু হয়নি, আরো হবে। কানার কি বারাত কি বা দিন, একটা কথা আছে না, অ্যাকচুয়ালি কানার নয়, মুসলমানের কি বারাত কি বা দিন, কানা নয়। অনেকে বলে হাতি মূল্যও লাখ টাকা, সব বাজে কথা। মুসলমান মূল্যও লাখ টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার। আজও দেখুন গরিবে নওয়াজের দরবারে কোটি কোটি লোক যাচ্ছে, কি গো? হ্যাঁ, অতএব ইমানদার যে মরে সে আজও জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মুসলমান ইমানদারের কি বারাত কি বা দিন। আমাদের আবার সমস্যা কি? 200 টাকা যদি তেলের লিটার হয়, আমারও সমস্যা নেই তো? আমার গাড়ি ঘুরবে কি করে চিন্তা করছেন? দর বাবু, ওসব চিন্তা করার কিছু নেই। আমারই কোন এক চাচা যান, নাম বলবো? হ্যাঁ, চলে গেছে দুনিয়ার জমিন থেকে, তাই নাম বলে দিয়ে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, নাম শুনেছেন? তিনার ড্রাইভার বলছে হুজুর তেল নেই। হুজুর বলছে চলো না বাবা, আল্লাহ আছে। রাত তখন খুব গভীর, কথা বুঝে আসছে। ওই অবস্থায় যেটা 10 কিলোমিটার যাওয়া দরকার, 110 কিলোমিটার ঘরে চলে এসছে। এই বরকতটা দেয় কে? অতি আমাদের সমস্যা কিসের? আকাশ ছোঁয়া জিনিস হলে পানি খাবো, রোজা রাখবো,
পানি খাবো, রোজা রাখবো, পানি খাবো, রোজা রাখবো। রোজা রাখা অভ্যেস আছে না নাই? টেনশন তো তাদের যারা গরিবের রক্ত চুষে খায়, কথা বুঝছেন না? তাদের টেনশন, পরে ঝেড়ে মুরগা মুসাল্লাম খেয়েছে, খাসির চাপ খেয়েছে, হ্যাঁ তাদের টেনশন যে খাবি কি, আমাদের টেনশন কিসের? শুনছেন তো নাকি? তো আমি কথা বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে, কানে কাজে বললাম আর কোথায় চলে গেলাম। তাহলে ওই জাদুঘর ভাড়া করলি এসছে, আল্লাহ নবী বিষয়ে আবু জেহেল বুঝাচ্ছে, আরে উনি যা বলছে সবই ঠিকই, কিন্তু ওনার পক্ষে যদি চলে যায় সব, তাহলে আমাদের এই রাজত্ব থাকবে কি করে, দাবদাবা থাকবে কি করে, আমার দোকান চলবে কি করে? তাই কি করা যায়, কি করা যায়? তখন ওই জাদুকর বলছে, শোনো মোহাম্মদ সত্যি কি জাদুকর? আবু জেহেল দেখছে, আরে কেউ যদি বলে ফেলি যে না, তাহলে তো ওনার দিকে চলে যেতে পারে, কেন যে যায় সেই চলে যায়, যায় না। দারুন নাদুয়াতে বসে মিটিং করলো যে মোহাম্মদ রসুলের সার মুবারক যে নিয়ে আসবে কল্লা, তাকে অনেক ঘোড়া উট দেওয়া হবে। হযরতে ওমর, তখন হযরত ছিল না, শুধু ওমর ছিল, জন যুবক ছেলে, পুরো আরব দুনিয়াতে তার নাম আছে, এত শক্তিশালী, কেউ ওমরের সঙ্গে লাগতে চায় না, এত ক্ষমতাশালী। ওমর দাঁড়িয়ে বলল যে আমি আমেনার বেটার কল্লা কেটে আনবো, বলো কি দেবে? 200 উট দেবো, এত স্বর্ণ দেবো, এত এই দেবো, এত ওই দেবো, রেডি করো আমি যাচ্ছি। হযরত ওমর, হুজুর তখন হযরত ছিল না, বুঝাবার জন্য বলছি, শুধু ওমর ছিল, ঘোড়ার পিঠে রওনা দিয়েছে। অনেক বড় কথা, রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, আর হয়েছে সব দিকে যাচ্ছি না। হযরত ওমর বলল, শোনো 39 জন হয়েছে, তখন কলেমা পড়েছে, 40 আর হতে দেবো না, মাল রেডি করো আমি আসছি। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, ওমর তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমি তোকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘোড়ার পিঠে উঠে দ্রুত যাচ্ছে, রাসূলুল্লাহর ঘরের দরজায় আঘাত দিয়েছে, ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিচ্ছে, কে? বাইরে থেকে আওয়াজ এসে গেছে, খাত্তাবের বেটা ওমর। 39 জন সাহাবা থরথর করে কাঁপছে, কেন? ওমর এসেছে। কার কথা বলছি বুঝতে পারছেন? তখন তিনি ঈমান আনেন। আল্লাহর নবী মুচকে হাসলেন, সাহাবা হুজুর অবাক হচ্ছে, হুজুর উমর এসেছে। আল্লাহর নবী বলছে, আরে মিয়া দরজা খোলো, তাড়াতাড়ি খোলো, কাজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খোলো, দরজা খোলো। ও দরজা খুলে দেওয়া হয়েছে, সোজা রাসূলুল্লাহর কদমের কাছে এসে হাঁটু জড়ো করে বসে গেছে, দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী শুধু একটা কথা বললেন, উমর আর কতদিন আল্লাহ ও রসুলের বিরুদ্ধে লড়বে? সময় কি হয়নি পরিবর্তন হওয়া? এতটুকু কথা। চোখ দিয়ে পানি ঝরঝর করে টপাচ্ছে। আল্লাহর নবী জুব্বার খোঁটটা ধরে হালকা টান দিলেন, উমর বসে বললেন। হযরত ওমর কদমে লুটিয়ে পড়ে বলছে, হুজুর এই তরোয়াল দিয়ে আপনার কি বলে শের মুবারক কাটতে এসেছিলাম, হুজুর গোলামকে মাফ করে দেন, একটু আপনার বডিগার্ড হিসাবে থাকার জায়গা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে ওই দিন ঈদ হয়েছিল, কেন? আল্লাহর নবী দুজনের জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ হয় আবু জেহেল আর না হয় উমর, দুজনের মধ্যে একজনকে ইসলামের ছায়াতলে এনে দিন। তাহলে পাওয়ারের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। আর আজকে আমরা পাওয়ার গুণ সব চোর চিটিং বা ধাপ্পাবাজদের হাতে তুলে দিয়েছি, দিয়ে এখন দিশেহারা হয়ে গেছে, আমাদের কি হবে, আমাদের কি হবে। কথা মাথায় ঢুকছে? কিছু ইমানদার উমর ফারুকের উত্তরসূরিদের হাতে রাখতে হবে, বোকা খুঁতে গেলে বোঝো তো। সেই জায়গাতে কি গো অসুবিধা, সেই জায়গাতে হযরত ওমর ফারুক তাহলে ইসলাম কবুল করে 40 হলো। তা এইভাবে যে যায় সেই রাসূলুল্লাহ হয়ে যায়। তাই আবু জেহেল চিন্তা করছে, এই জাদুকরকেও যদি বলে দিই নবী সম্বন্ধে, তাহলে ইনিও যে যদি মুহাম্মাদের হয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে। তাই বলছে যে না, খুব বড় জাদুকর। তখন জাদুকর বলল, ঠিক আছে চলো। জাদু জমিনের উপরে চলে, আসমানে জোরে বলুন। যারা বড় বড় সব বাবা সেজে ঘুরে বেড়ায় না, এই দেখায় ওই দেখায়, হ্যান দেখায় ত্যান দেখায়, তাদের ঘরে বলবেন একবার আসমানে কিছু দেখা না। কথা মাথায় ঢুকছে? জাদু আসমানে চলে না, জমিনে চলে। কথা বুঝছেন? তা আবু জেহেলও আছে, ওই জাদুকর রয়েছে। আল্লাহর নবী এক পাহাড়ের ধারে খুঁজছিলেন। আবু জেহেল এসে বলছে, মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সঙ্গে এই অতিথি এসছে, কথা বলবে। আল্লাহ নবী তার দিকে চেয়ে তার নাম ধরে বলছে, তুমি তো অমুক না, তুমি পৃথিবীর বড় একজন জাদুকর। সে অবাক হয়ে গেলেন যে আমায় চিনলো কি করে, এখন নাই ফটো ভিডিও চিনা যায়। আল্লাহ নবী তাকে বলছে যে মোহাম্মদ, আল্লাহ নবীকে সে বলছে তুমি আসমানে কিছু দেখাও, কারণ অর্থাৎ সে জানে রসুল জাদুকর, জাদুকর হিসেবে বলছে আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী উপর দিকে তাকিয়েছে, তখন সন্ধ্যা রাত ছিল, চাঁদ উঠেছে, আর চাঁদটা কি চৌদ্বীর চাঁদ, অর্থাৎ পুরো পূর্ণিমার চাঁদ, পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলছে এই চাঁদটাকে যদি দু টুকরো করে দিই, এই চাঁদটাকে যদি দু টুকরো করে দিই, সে তো অবাক হয়ে গেছে। আল্লাহ নবী ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়েছে, শুধু তা নয়, একটা পালি পাহাড়ের ওই মাথায়, একটা পালি পাহাড়ের এই মাথায়, শুধু যে আবার জুড়ে গেছে তা নয়, অর্ধেক রাত পর্যন্ত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের ছেলেদের ঘরে গল্প শোনাই কি, অমুক দেশ চাঁদে গেছে, অমুক দেশ এখানে গেছে, অমুক দেশ এখানে গেছে। আরে রাখো তো, কে কোথায় গেছে গল্প, তোমার নবীর ইতিহাস শোনাও। আরে তোমার নবী আমিনাল্লাহ এই জমিন থেকে আকাশের চাঁদকে ইশারা করেছে, এত বড় লিডার ছিল, চাঁদ দু টুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাসা থেকে, আমেরিকা থেকে, চীন থেকে বিভিন্ন বিজ্ঞানীরা গিয়ে তারা বলতে বাধ্য হয়েছে কি, যে আজও সেই চাঁদের দাগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের কেরলে দুজন রাজা ছিলেন, জমিদার ছিলেন, কথা বুঝে আসছে, তারা অন্য ধর্মের ছিল। ওই রাত্রিরে তারা খোলা আসমানের নিচে বসেছিল, চাঁদ যখন ডুকরো হচ্ছে তারা দেখছিল, চাঁদটা সরে যাচ্ছে তারা দেখছিল। পরবর্তীতে তারা মদিনা শরীফে হাজিরি হয়েছে এবং ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের পাগল তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লিডার ছেড়ে দিয়ে, সেই নবী ছেড়ে দিয়ে কার পিছনে ছুটে বেড়াও আমার ভাইরা, হ্যাঁ, কার পিছনে ছুটে বেড়াও? মনে রেখে দেবে, আজ যাকে সেকুলার মনে করছো, কাল সে লাভ মেরে দেখবে আরেক দলে চলে যাচ্ছে। কেউ তোমার আমার নয়। আজকে সে তোমার আমার ইফতারের টুপি মাথায় দিয়ে এসছে, কাল দেখবে লাভ মেরে চলে গিয়ে তোমার আমাকে তাড়াবার কথা বলছে। কথা মাথায় ঢুকছো? সব ধোঁকাবাজ চিটিংবাজকে ছাড়ো, ছেড়ে দিয়ে একটা রাস্তা দেখিয়ে যাচ্ছি, আমিনার লালকে ধরো, আমিনার লালকে ধরো, আমিনার লালকে ধরো। আমি বলে যাচ্ছি এই তাজ তখ্ত কি জিনিস সব তো তোমার কদমের উপরে এসে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মানুষটা তখন দেখে অবাক হয়ে গেল। আল্লাহ নবী ওই মানুষটা বলতে লাগলো, মোহাম্মদ আমি ঘরে ফিরে যেতে চাই। আল্লাহ রসুল বলছেন আমি আরো একটা কথা বলবো, শুনছেন তো? ওই জাদুকরকে আল্লাহ রসুল বলছে আমি আরো একটা কথা বলবো। তখনও সে ইসলাম আনেনি, তখনও সে ইমান আনেনি, ইমান আনেনি, ইসলামে আসেনি, এক আল্লাহকে তখনও মানে না সে। আল্লাহ নবী বলছে আমি আর একটা কথা বলবো। বলছে কি? নিজে থেকে রসুল বলছেন যে তোমার মনের মধ্যে একটা বড় ব্যথা আছে। সে তো অবাক হয়ে যাচ্ছে, কেন মনের খবর, দিলের খবর শুনছেন না? আমাদের সমাজে একদল মুনাফিক বক্তা বেরিয়েছে, তারা বলে রসুল মনের খবর জানে না। নাউজুবিল্লাহ বলেন। আরে নবীকে আল্লাহ জানার ক্ষমতা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয় না, কেন তিনি খোদ মালিক। তাহলে পার্থক্য আছে না নাই? কিন্তু নবীকে ছোট করে দিচ্ছে এরা। আল্লাহ রসুল বললেন শোনো, তোমার একটা মেয়ে আছে 7-8 বছর কম বেশি বয়স হবে, কথা বুঝে আসছে? তোমার একটা মেয়ে আছে হালকা বয়সে, যে জন্মগত পঙ্গু, প্যারালাইসিস, বোঝেন না, হাত পা চলে না, জন্মগত, তাই না? তুমি মনে করো তোমার মেয়েটা একদিন সুস্থ হয়ে যাক, এটাই তোমার জীবনের শেষ একটা আশা না? সে বলল হ্যাঁ। আল্লাহ নবী বললেন যাও ঘরে যাও। সে যখন ঘরে গিয়ে দরজায় আঘাত দিয়েছে, দরজা খুলছে কে? কে দরজা খুলছে? ও তো আর তাকিয়ে রয়ে গেছে। বাবা তুমি?
যে হ্যাঁ একজন এসেছিল, পুরো চেহারাটা এরকম নুরানি, এরকম এরকম দেখতে, আর রাসূলুল্লাহকে তো দেখেছে, এই বিবরণ দিচ্ছে। তিনি এসে আমাকে বলল, মা উঠে দাঁড়াও, আমার গায়ে হাত বুলালেন, আমি সুস্থ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কথা হচ্ছে, ওখানে সুস্থ হচ্ছে। ও আর ভেতরে ঢোকে না, ওই অবস্থায় মক্কায় ফিরে এসছে, আমার রাসূলুল্লাহর হাত দিয়ে দ্বীন ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভালো লাগছে না আমাদের দ্বীন ইসলাম, না? মনে রেখে দেবে বাপেরা, এই পৃথিবীতে শান্তি যদি দিতে পারে একমাত্র আমিনার লালের রাস্তায় দিতে পারবে। হ্যাঁ, আমেরিকা পরমাণু বোমা করেছে দুনিয়াকে মিটাবার জন্য, কিন্তু আমেরিকার কাছে দাওয়া নেই সংসারকে বাঁচাবার জন্য। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকাতে ডিভোর্স হতে লেগেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকাতে ধর্ষণ খুন হতে লেগেছে। মনে রেখে দিও, আজ তোমরা যদি নারীকে বাঁচাতে চাও, এই রকম বাঁচাবার ক্ষমতা আমেরিকার হাতে নেই, এটা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে মদিনাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সেই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত মদিনার কোন নারী ডিভোর্স তো দূরের কথা, মদিনার কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, আজ পর্যন্ত কোনদিন ইফতিজিং পর্যন্ত করা হয় না। এই যুবকেরা, আজ তুমি আমেরিকার বড় নাম করে, আরে আমেরিকায় কি আছে? আমেরিকায় পরমাণু বোমা আছে, দুনিয়ার লোকের ঘর ভাঙতে পারে আমেরিকা, কিন্তু কারো ঘরকে আমেরিকা জুড়তে পারে না। দুনিয়ার লোকের তেলগুলোকে চুরি করার জন্য ভয় দেখাতে পারে আমেরিকা, কিন্তু কারো মনকে জয় করতে পারে না। মনে রাখবে, আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মদিনার জমিনে এমন রাষ্ট্র সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে কোনোদিন চুরি হয়নি, মদিনার জমিনে কোনোদিন ডাকাতি হয়নি, মদিনার জমিনে কোনো নারী লজ্জিত হয় না, কোনো নারীর ইজ্জতকে লুণ্ঠন করা হয় না, মদিনার জমিনে কোনো ফ্রড চিটিংবাজি হয় না, মদিনার জমিনে কোনো প্রতারণা হয় না, মদিনার জমিনে কোনো দুর্নীতি হয় না, মদিনার জমিনে কোনো অশান্তি হয় না। হাতটাকে শুনে রেখে দাও, যে মদিনার নাম একদিন ইয়াসরিব ছিল, আমার নবী পাক যাবার পরে মদিনা হয়েছে। ইয়াসরিব যখন নাম ছিল, ওই মদিনা বিমারের জায়গা ছিল, যেখানে মানুষ ভয়ে যেত না অসুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনাতে গেল, মাত্র দুটো লোক সই করতে পারতো, লেখাপড়া জানতো না। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে লাগলো, এমন শিক্ষা দিতে লাগলো, আজকের দিনে যদি মদিনায় যাও, যত মানুষ আছে সবাই শিক্ষিত, আর মদিনার জমিনে কোনো গরিবি বলে কিছু না। যাদের কিছুই ছিল না, রাসূল তাদেরকে কোথা থেকে কোথা তুললো। দেখো, আসো সেই রাসূলকে মানো, সেই লিডারকে ধরো, তার আদর্শ ফলো করো, তাকে পেয়ার করো। শুনছেন? এদিকে দেখুন না, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন কেন? অসুবিধা হয় বলুন, দোয়া করে দিচ্ছি। আল্লাহ নবী ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করলেন। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो
मदीना याद कर लेना। কোন রকম দুঃখ কষ্ট যদি আসে মদিনাওয়ালাকে খেয়াল করুন, আপনার দুঃখ কষ্টের সমস্যার সমাধান তিনি দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দেখানো আছে। তিনি হলেন আমাদের জন্য মডেল, মানুষের জন্য তিনি কি মডেল। তিনাকে ফলো করুন। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার বাপ ভাইরা, প্রত্যেককে বলবো মোহাম্মদ রসুলের জীবনী ফলো করুন, মোহাম্মদ রসুলের আদর্শ জীবনীকে পড়ুন, জানুন তিনি কি করেছেন। দেখুন 23 বছরে মক্কা ও মদিনা থেকে শুরু করে তাম পৃথিবীর এমন কোন জায়গা ছিল না, এমন কোন শহর ছিল না, এমন কোন দেশ ছিল না যেখানে এক আল্লাহর বাণীকে পৌঁছে দেয় না। মাত্র 23 বছরে তাম পৃথিবীর সন্ত্রাসকে মুক্ত করে, জুলুম মুক্ত করে, অত্যাচার মুক্ত করে, নারীদেরকে অধিকার দিয়ে, বিধবাদেরকে মর্যাদা দিয়ে, এতিমকে সারা ভালোবাসা দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, ও নামাজ ব্যক্তিগত ইবাদত। মেরাজ থেকে নবী রোজা এনেছে, ও রোজা ব্যক্তিগত ইবাদত। কিন্তু সমষ্টিগতভাবে এই পৃথিবীর ভূখণ্ডে শান্তিতে বসবাস করার জন্য মুহাম্মদ রাসূল আদর্শ শিখিয়ে দিয়ে গেছে। এই পৃথিবীর চোর বদমাইশ জালিম অত্যাচারী শাসকগুলোকে তার আওকাত বুঝিয়ে দিয়ে মজলুম অসহায় প্রজাদের ঘরে আজাদ করে দিয়েছে। এই পৃথিবীর নারীদের ঘরে জন্ত পুঁতে দেওয়া হতো, বাপগুলোকে রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছে নারী অশুভ নয়, নারী তো জান্নাতের খবর দেয়, নারী অশুভ নয়। কারো ঘরে নারী সন্তান হওয়া মানে তার বাপের ঘরেতে একটা জান্নাত আল্লাহ পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী যেদিন নারীকে হত্যা করাতে ব্যস্ত ছিল, মুস্তাফা জানে রহমত ওই দিন নারীদের ঘরে আজাদ করেছে। শুধু এমন ভাবে আজাদ নয়, বাপগুলোকে বুঝিয়েছে, বুঝিয়ে প্রতিষ্ঠিত করেছে। কি তোমার ঘরে যদি নারী সন্তান থাকে আর পুত্র সন্তান থাকে, তুমি বাজার থেকে খরিদ করে জানিয়ে আসবে, আগে নারী সন্তানের হাতে দাও। তোমার এই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটা তার পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তানকে দাও। নারীর গুরুত্ব রাসূল বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারো মাথায় যদি ঢোকে তাহলে পর্দা কেন,
মাথায় ঢুকতে পারে না পর্দা কেন? পর্দা আমি করিয়েছি নাকি? এই পর্দা আমি করিয়েছি? পর্দা তো যিনি সৃষ্টি করেছেন তিনি করেছেন। কি গো, তিনার হুকুম। কেন? তিনি জানে নারী কত মূল্যবান জিনিস। তাই মূল্যবান জিনিসকে কোথায় রাখা হয়? মূল্যবান জিনিস কোথায় থাকে বলবেন তো? এই দিয়াল থেকে একটা ইট খুলে দেবো আপনাকে এক্ষুনি, নিয়ে যে কোথায় রাখবেন? এই কেউ নিয়ে যেতে ইচ্ছা করবে? ইটলে কি হবে, এরকম বলবে না কি? কিন্তু এইটুখানি একটা হিরে দেবো, লিজে কোথায় রাখবেন? হ্যাঁ, লকারের ভেতরে দুদিন ছাড়া খুলে দেখবেন আছে তো। কি অতএব দামির মূল্য যদি আমরা বুঝি, সৃষ্টিকর্তা বোঝে না যে পুরুষ আর নারীর মধ্যে কে মূল্যবান? পুরুষ হলো রাস্তার পাথর। পুরুষ কি? রাস্তার পাথর, লড়ি লড়ি পড়ে থাকে, কেউ ছোঁয়। নারী হলো হীরের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ তাকে দামি বানিয়েছে, তার কাছে দামি সম্পদ দিয়েছে, তাকে বলেছে বান্দি হিফাজত করে তোমার যে স্বামী হবে তার পর্যন্ত পৌঁছানো তোমার ডিউটি। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তুমি সমাজের জোর চোচ্চর বদমাইশ লম্পটদের থেকে নিজেকে হিফাজতে রাখো। শুনছেন? আমি শুধু হুজুরের ঘরের ছেলে, তাই অন্য ওয়ার্ড ইউজ করতে পারছি না, কথা বুঝছেন না? হ্যাঁ, কি গো, কিছু এমন শিয়াল আছে নাকি সমাজে? হ্যাঁ, কিছু এমন শিয়াল সমাজে আছে নাকি নারীর উপরে খুব দরদ, যে পর্দা করাই কেন? কি এ তো শিয়ালের মতো কথা। শিয়াল মুরগির খাঁচার কাছে যে বলছে তোর মালিকটা বড় নিষ্ঠুর, কেন তোকে কেমন জাল দিয়ে ঘিরে রেখেছে দেখ। কি বলছে বলবেন তো? শিয়াল মুরগির জাল খাঁচার কাছে গিয়ে কি বলছে? তোর মালিকটা বড় নিষ্ঠুর, তোকে কেমন ঘিরে রেখেছে দেখ, কত কষ্ট দিচ্ছে, জালের মধ্যে বন্দি করে রেখেছে। আচ্ছা বলুন তো, শিয়ালের এই ময়া দেখানো দরদের পিছনে শয়তানি আছে না নাই? কেন শয়তান জানে যদি খাঁচার মধ্যে থাকে আমি খেতে পারবো না, খাঁচা খুললে বেরোলেই তো খাবো। শিয়াল মার্কা কিছু চরিত্রহীন আছে, শুনছেন না? তারা একবারও বলে না যে ফোন বন্ধ করা হোক, একবারও বলে না ফোনের জন্য মেয়েদের বিয়ে হচ্ছে না গরিবের ঘরে, একবারও এই শয়তানগুলো বলবে না। এরা শুধু বলবে পর্দা করাই কেন। তার মানে গিয়ে শিয়ালও চাই মুরগি খাঁচা থেকে বেরোক। আমি কাউকে মুরগি করছি না, বোঝাবার জন্য বলছি। অতএব চোখের খিদে, নফসের খিদে, শয়তানি খিদে মিটাবে। শুনছেন না শোনেননি? সব সৌন্দর্য যদি দেখাবারই হতো, সব সুন্দর যদি দেখাবাই হতো, তাহলে দামি হীরের হারটাকে কোন জায়গায় রাস্তায় টাঙিয়ে রেখে দেন না ঘরের সামনে, যে আমার কাছে এত দামি হীরের হার আছে, দেখো কত সুন্দর। রাখবে কেউ? আরে ও তো 2 পয়সা দাম। ওর থেকেও দামি মূল্যবান জিনিস হলো তোমার আমার মায়ের জাত নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বাপের ছেলেটা রাত 10টায় ঘরে এলে বাপ বলে শুধু একবার কোথায় ছিলিস রে এত রাত্রিরে? আব্বা একটু ক্লাবে ছিলাম। ও পড়াশোনা ছেড়ে দিয়ে ক্লাবে থাকলে হয়? এখন পড়াশোনার বয়স, যা পড়াশোনা করবি, অতটুকুই। আর মেয়ে যদি সন্ধ্যার পরে ঘরে ঢোকে, প্রতিদিন 4টেই আসা অভ্যেস, আজকে 5টা 6টা হয়ে গেছে, ব্যাস এই 2 ঘন্টার মধ্যে বাপ আর মা গোষ্ঠীর যত আত্মীয় আছে সবাইকে ফোন করে ফেলে। আরে গেছে না, আরে গেছে না, এই হয়েছে না, ওই হয়েছে না। কি করে না করে না, স্কুল থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে স্যার থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি, সবাইকে ফোন করেছে। লাস্টে বেচারি হয়তো 6টার সময় ঢুকছে, ব্যাস কি গো। এখন মেয়ে বলছে আব্বা এ কি বেইনসাফি। কেন এ কি বেইনসাফি? দাদা রোজ 10টায় ঢোকে, তুমি তো সেরকম কিছু বলনি। আজকের দিন না আমার 2 ঘন্টা লেট হয়ে গেছে, আমার বেলায় এত কড়াকড়ি কেন? বাপের চোখে পানি এসে গেছে, হাতটা ধরে লকারের কাছে নিয়ে গেছে। 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে।
একটা 10,000, একটা 2,000, একটা 1,000 সামনে সাজানো আছে। সরিয়ে 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 লাল মখমলের কাপড় থেকে একটা হীরের আংটি বার করেছে। কথা বুঝে আসছে? বলছে শোন বাবা, আমি কোনোদিন যদি আলমারি খুলে আমার এই 1,000-এর নোট, এই 100 টাকার নোট, 200 টাকার নোট বা 10 টাকার নোটটা যদি না পাই, একটু খুঁজবো, আফসোস হবে, টাকাটা কি হবে। কিন্তু কোনোদিন যদি একটু আগিয়ে গিয়ে হিরেটা দেখতে না পাই, বলবেন তো লোক লিস আলমারি কেটে ফেলবে। কি গো, হবে না? কাটবে না? হ্যাঁ, মনে হবে যেন ভেতরে ঢুকিয়ে আছে, অত ঢোকার লাইন নেই, তাও বলবে কাট। তো মা, তুই আমার হীরের মতো, তোর দাদা আমার এই 10 টাকার নোটের মতো। হ্যাঁ, ওটাও আমার ভালোবাসার জিনিস, কিন্তু মা তুই খুব দামি জিনিস। তখন মেয়ে বাপকে জড়িয়ে ধরে বলছে আব্বা ঠিকই বলেছেন। তাহলে শুনছেন তো নাকি? এটা আপনাদের হয়তো নাকি? তাহলে যিনি সৃষ্টি করেছে তিনি বোঝে না যে আমি মায়ের জাত করেছি, তোদেরকে বড় কোমল করেছি, বড় নরম করেছি, বড় মিষ্টি করেছি, বড় আকর্ষণের করেছি। আর মনে রাখবেন, ঘরে ফুল গাছ আছে, এই ফুল গাছ আছে, কোন ফুলের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবেন, একদিন মিলিয়ে নেবেন, পরের দিন দেখবেন ওই ফুলটা ঝলসে গেছে। আমি মানুন চাই না মানুন, লোকের চোখের একটা বদ নজর আছে। আপনার ওই সুন্দর ফুটফুটে উঠতি মেয়েটা কোন বদ নজরে পড়ে গেলে অল্প দিনে তার চেহারা ভেঙে যাবে। কথা বাদায় ঢুকছে? সবকিছু সৃষ্টিকর্তা জানে না, জানে না? বলুন বলুন। তাই তিনি বলেছেন, এ আমার বান্দিরা, তোমরা নিজেকে হেফাজতে রাখো, ঢেকে রাখো। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয়, এখন পুরুষরা ঢাকছে, টাই পরছে, কোট পরছে, মোজা পরছে, বুট পরছে, ক্যাপ পরছে, আবার কেউ কেউ তো হনুমান টুপিও পরে নিচ্ছে। হ্যাঁ, হায় হায় হায়, বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী নারীদের কত মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, কোন পুরুষ যখন জীবন সাথী বানাবে, বিবাহ করবে, আমাদের এখন সমাজে কি হয়, মেয়ের বাপকে টাকা দিতে হয় তো নাকি? কথা বলছে না তো? এটা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বলুন বলুন। মেয়ের বাপকে টাকা দিতে হয় ছেলের বাপকে ষাঁড় কেনার জন্য, খোলাখুলি কথা। এটা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। হারাম, হারাম। হালাল জেনে বিসমিল্লাহ বলে খেলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, নতুন করে আবার ঈমান আনতে হবে। শুনছেন? এটা তো আমরা বানিয়েছি, সমাজ বানিয়েছে। এটা ব্যান্ড হওয়া দরকার আছে না নয়? এই ব্যান্ড হওয়ার জন্য আন্দোলন আব্বাস সিদ্দিকী 5 বছর ধরে চালাচ্ছে, কিন্তু এমনি এমনি ব্যান্ড হবে না ভাই, এর জন্য আইন করতে হবে। আর আইন যেখানে আজ হয় সেখানে সব 2 নম্বর বসে আছে। কি করে আইন হবে? ওই জন্য 1 নম্বর ঢুকাবার চেষ্টায় আছি, আল্লাহর দয়া একটা ঢুকেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঢুকবে। কথা বুঝছেন না বোঝেন? আপনারা কি মনে হচ্ছে হবে না? হবে না? আরে হতেই হবে, এটা তো নিয়ম। একটা জমি চাষ করার নেই, ছোট ছোট বালি পাথর ইটা সিটা আছে, আমি আজকে চাষ করেছি, আমার ট্রাক্টরের ব্লেডও ভেঙে যাবে, অনেক কষ্ট হবে, ক্ষতি হবে, কোন রকম ভাবে চাষ করে হয়তো একটু ফল হবে, ভালো হলো না, পরের বারে আবার চাষ করেছি, আর একটু ভালো হবে না খারাপ হবে, তারপরে বারে আবার চাষ করেছি, আর একটু ভালো হবে না খারাপ হবে, এরকম করে যদি চাষ চালিয়েই যায়, আমি যদি ভালো ফসল তুলতে নাও পারি, জমিকে উপযুক্ত করে রেখে যাব, আমাদের ছেলেগুলো সোনার ফসল তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠতেই হবে, কেন যে বাঁদর নাচছে, বুঝছেন না, যে বাঁদর নাচা শুরু হয়েছে, উঠতেই হবে, কেন যে বাঁদর নাচছে, এ বাঁদর শুধু নেচেই যায়, সন্ধ্যের বেলায় মালিকের পকেট ভরে, বাঁদর শুধু কলা পায়। মিলিয়ে দেখুন না, কত বাঁদর হই হই করলো, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। ওরে বাঁদর, তুই কি পেলি বল? তোর তো মালিক সব পেল, তুই কি পেলি? কথা বুঝছেন না, বোঝেন না? যে বাঁদর নাচা শুরু হয়েছে, এই নাচই বলে দিচ্ছে আগামী দিন লাইন খুব ভালো আছে। কথা মাথায় ঢুকছে না? কেন কলা ছাড়া তো কিছু পাবে না। আর আল্লাহ শুকর, আমরা বাঁদরকে মানুষ তৈরি করি, তৈরি করে সমান অধিকার দিই। শুনছেন না শোনেন নে? যদি বলেন কেন, আমরা তো মুহাম্মদ রাসূলকে ফলো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা,
আমার দয়ার নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে। রাষ্ট্রপ্রধান বোঝেন তো? আল্লাহ নবী সিংহাসনে বসে আছে, বিচারের আসনে বসে রয়েছে। দুজন মানুষ চলে আসলো, একজন ইহুদি অপরজন হলো মুসলিম। একটা ঘোড়াকে নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ঘোড়াটা আমার, মুসলমানটা বলছে, আর ইহুদিটা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ঘোড়াটা হলো আমার। কি হলো? এত ডিস্টার্ব করলে হয়? চলো বাদ দাও, আর কথা বেরিয়ে লাভ নেই। সালাম পড়বো, দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে এন্দেখিতে, মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে রওজা মুবারকে হাজির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আসুন, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আমাদেরকে লুটতে শুরু করেছে। এক শ্রেণীর মানুষ আমাদের জানমাল লুটতে চায়, আর এক শ্রেণীর মানুষ আমাদের ঈমান লুটতে চায়। ঈমান যারা লুটতে চায় তারা আমাদের মতো করেই সেজে আসে, কিন্তু নবীকে আদব করে না, প্রেম করে না। এদেরকে বলা হয় চর মুনাফিক। এটা আমাদের জানমাল যারা লোটে তাদের পক্ষ থেকে এই চর ছাড়া হয়েছে। কেন? পৃথিবীতে বারবার আমাদেরকে লুটতে চেয়েছে। সে চিঙ্গিস খান হোক, হালাকু খান হোক, বুশ হোক, আর আজকের দিনে হোক, যুগে যুগে আমাদেরকে লুটার চেষ্টা সবাই করেছে, পারে না। তাদের অস্তিত্ব মিটে গেছে। আজও 200 কোটি আমরা আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খানকে কেউ চেনে? আর তার পরিবার, তার রাজত্ব, তার কোনো কিছু আছে? বাগদাদকে উজাড় করে দিয়েছিল, আমাদের কল্লা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ মিনার করেছিল। হালাকু খানকে কেউ চেনে? দাজলা নদীর পানি আমাদের রক্তে লাল করে দিয়েছিল।
কন্ট্যাক্ট নিয়েছিল ইসলামকে মুছে দেবো। ইসলামে এত সমস্যা কেন? ইসলামের সমস্যার কারণ আছে। ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, ইসলাম একত্ববাদ, এক আল্লাহকে ভালোবাসতে বলে, ইসলাম গরিবকে সাহায্য করার কথা বলে, ইসলাম নিজের ধর্ম ছাড়াও অন্য ধর্মের মানুষকে, সমস্ত মানুষকে বিপদে সাহায্য করার কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ইসলাম গরিবকে পক্ষে দাঁড়াতে বলে। ইসলাম কি বলে? মজলুমের বিরুদ্ধে নয়, মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকো। ধরুন একজন মুসলিমের সাথে একটা অমুসলিমের লড়াই হচ্ছে, শুনছেন, বুঝাবার জন্য বলছি, কিন্তু আপনি দেখছেন মুসলমানটা অন্যায় করছে, অমুসলিমটা ন্যায়ের পক্ষে আছে। ইসলাম বলছে আপনাকে অমুসলিমের পক্ষেই দাঁড়াতে হবে। মুসলমান তো কি হয়েছে, জুলুমের পক্ষে ইসলাম দাঁড়াতে বলে না। তো এই যে জুলুমকে মিটানোর নাম ইসলাম। তাই হালাকু খানের মতো, চেঙ্গিজ খানের মতো, বুশের মতো যারা জালিম ছিল, আজকেও যারা আছে, এরাও এখনো চেষ্টা করছে আমাদেরকে মিটাবার। শোনো, যুগ যুগ ধরে এরা মিটেছে, মিটবে। তুমি আমি ততদিন থাকবো যতদিন তোমার আমার হৃদয়ে এই একটা সম্পদ থাকবে, যেটার নাম হলো ঈমান। কি? ঈমান। আমাদের কাজ, ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ডিউটি। ডিউটিতে যদি আমাদের ভুল হয়ে যায়, সাবসিডি পাওয়া যাবে। দুনিয়ার অনেক কোম্পানিতে চাকরি করে না অনেকে, হয়তো একদিন দুদিন কামাই হয়ে গেছে বা কোনো কাজ একটু খারাপ হয়ে গেছে, অনেক দয়ালু কোম্পানির মালিক থাকে, বলে আরে ঠিক আছে চালিয়ে নে, ঠিক না? মানুষ যদি দয়া দেখাতে পারে, সৃষ্টিকর্তা আমাদের যদি নামাজ রোজা একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি চাকরি না পান, ঈমান যদি না থাকে, ঈমান হলো নবীকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। আমার নবী আমাদের জানের থেকেও বেশি কাছে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবী পাকের উপরে আরো একবার ভালোবাসায় সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। আলহামদুলিল্লাহ, দোয়া চাওয়া হবে, সকলে গায়ে গায়ে